হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা ক্রিকেট খেলা দেখি অথবা খেলি, ক্রিকেট খেলার সময় স্কোর করা লাগে, খাতা কলমের মাধ্যমে স্কোর করা লাগে। তো খাতা কলম ছাড়া মোবাইল দিয়ে কীভাবে একটা স্কোরের কাজ কমপ্লিট করবেন বা সম্পন্ন করবেন সেটা আপনাদের আজকে দেখিয়ে দেবো আমি। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে একটা অ্যাপসের দরকার হবে। মোবাইলে স্ক্রল করতে হলে প্রথমে প্লে স্টোরটা চলে যাবেন। আপনার প্লে স্টোরটা ওপেন করে প্লে স্টোর লিখবেন যে ক্রিকেট স্কোরার নামে যে একটা সফটওয়্যার আছে, যা ক্রিকেট স্কোরার লিখে নেবেন। যা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি ওই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটা ডাউনলোড করে দেওয়ার পর বা ইনস্টল করার পর জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দিবেন। লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করুন। খুব সুন্দর একটা অ্যাপস, স্কোর খুব ভালোভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে স্কোর করা যায় অ্যাপসটা দিয়ে। তো যারা আপনারা ক্রিকেট ভক্ত বা ক্রিকেট পাগল আছেন, যা স্কোর করেন বা স্কোর করতে চান, আপনারা মোবাইল ফোন দিয়ে স্কোর করতে পারবেন। খাতা কলমে হয়তো মাঝে মধ্যে ভুল হতে পারে, কিন্তু এই অ্যাপসটা দিয়ে করলে কোনো ধরনের মিস্টেক হবে না। খুবই আকর্ষণীয় এবং মজাদার একটা অ্যাপস। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা অলরেডি ওপেন হয়ে গেছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে হোস্ট টিম, ভিজিটর টিম। তো দুটো টিমের নাম লিখে নেবেন। আমি দুটো টিমের নাম লিখে নিচ্ছি, যে ঢাকা ভার্সেস সিলেট আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে তারপর দেখতে পাচ্ছেন যে টস ওয়ান বাই, তো কোন দল টস দিতেছে আমি জাস্ট প্রথম যেহেতু আমার টিমটা আমি ঢাকায় দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ব্যাটে দিয়ে দিলাম। তো কত ওভারের খেলা এটা সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এখানে 16 ওভার দিয়ে দিচ্ছি। 16 ওভারের খেলা। 16 ওভার পর জাস্ট দেখতে পাচ্ছেন যে স্টার্ট ম্যাচে ক্লিক করে দেবেন। স্টার্ট ম্যাচে ক্লিক করে দেওয়ার পর যে স্ট্রাইকে থাকবে ব্যাটসম্যানের নামটা দিয়ে দিবেন, যে ব্যাটসম্যানের নামটা দিয়ে দিলাম। নন স্ট্রাইকারে যে থাকবে তার নামটা দিয়ে দিবেন, আমি সেটা দিয়ে দিচ্ছি। এবং যে ওপেনিং বোলার যে বল করবে তার নামটা দিয়ে দিবেন, আমি সেটা দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন যে স্টার্ট ম্যাচে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যে একটা অপশান চলে আসছে এখন, যে দেখতে পাচ্ছেন যে সব কিছু শুরু হয়ে গেছে এবং ওভার সব কিছু দেওয়া আছে এখানে। তো যদি প্রথম বলে 4 হই বা 0-1 যাই হই, সর্বোচ্চ 6 পর্যন্ত দেওয়া আছে। জাস্ট প্রথম বলে যা হবে সেটা আমি প্রথম বলে 2 দিলাম। তো পরের বলে 0 দিলাম। যদি কোনো ওয়াইড বা নো বল হয়ে দেখতে পাচ্ছেন যে নো বল, ওয়াইড বল, বাইস, লেগ বাইস, উইকেট সব বলতে আমি জাস্ট আবার একটা ওয়াইড দিয়ে দিলাম। রান কিন্তু একটা আমার অ্যাড হয়ে যাবে এখানে। ওইটা দেওয়ার পর আমি ওয়াইডটা দিয়ে দিয়েছি, ওয়াইড। তারপর আবার একে দিয়ে দিলাম, যে 4 রান হয়ে গেছে আমার এখানে, যে ওয়াইড শো করছে এখানে। তারপর দেখতে পাচ্ছেন নো বল, বাইস সব কিছু দেওয়া আছে এখানে। যদি কোনো উইকেট পরিবর্তন হয় জাস্ট এখানে উইকেটে ক্লিক করে দিবেন, যে উইকেটে ক্লিক করলে কিন্তু উইকেটটা চলে আসবে। যে আমি উইকেটটা দিয়ে দিলাম। উইকেটটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বোল্ড, যে নিউ ব্যাটসম্যানের নাম দিয়ে দেবেন এখানে, যে নিউ ব্যাটসম্যানের নাম আমি দিয়ে দিলাম আবার এখানে। দেখতে পাচ্ছেন এখানে যে দিস ওভারে যে কত রান হয়েছে বা কত বল হয়েছে। তো ফুল স্কোরটা দেখার জন্য উপর দেখতে পাচ্ছেন যে স্কোর মেনু, জাস্ট স্কোরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে ফুল স্কোরটা দেওয়া আছে। তো আপনারা ইজিলি ভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে একটা স্কোর করতে পারেন, সম্পূর্ণ খেলার স্কোরটা করে নিতে পারবেন নির্ভুল, কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি কারো কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।